জ্বালানি তেল সরবরাহে প্যানিক বাইং হয়েছে, কমিয়ে দেওয়া হয় যোগান। ব্যবসায়ীরাও এর সুযোগ নেয়। এই সংকটে কিছুটা স্বস্তি দিয়েছে ফুয়েল পাস। গবেষণা সংস্থা পিপিআরসির আলোচনায় বক্তারা বলেছেন, অনেকেই ধারণা করছিল যে দাম বাড়বে, মজুত করেছেন কেউ কেউ। তখন পরে দাম কিছুটা সমন্বয় করার পর মানুষ এখন মজুদের প্রবণতা কমিয়ে দিয়েছে। সকালে অনলাইনে জ্বালানির ফাঁদে বন্দী অর্থনীতি বিষয়ক আলোচনায় বলা হয়েছে, দাম বৃদ্ধির ফলে সরবরাহ কিছুটা বাড়লেও মূল্যস্ফীতির শঙ্কা তৈরি হয়েছে। বলা হয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। যে তিনটি কোম্পানি জ্বালানি তেল সরবরাহ করছে তাদের ক্ষমতায়ন করা দরকার। জানানো হয়েছে, দেশে জ্বালানি তেলের পরিশোধন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জোর দিতে হবে কৃষি এবং শিল্প কারখানায় প্রয়োজনীয় জ্বালানি সরবরাহে। খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিতে কৃষি খাতে ডিজেলে ভর্তুকি দেওয়া উচিত। বলা হয়েছে, গেল ৩০ বছর ধরে জ্বালানি সক্ষমতা বৃদ্ধির আলোচনা হলেও সে পথে হাঁটেনি কেউ। সেমিনারে সৌর বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধির পাশাপাশি জ্বালানি বিকল্প উৎস খোঁজার পরামর্শ দিয়েছেন বক্তারা। পোল নিয়েও আমাদেরকে খুবই জোরালো একটা চিন্তা, শুধু নীতি নির্ধারক মহলে নয়, আমাদের যারা সিভিল গ্রুপস আছে তাদেরকেও কিন্তু এনার্জি সিকিউরিটির দায়িত্ব এটা শুধুমাত্র রাষ্ট্রের নয়, এটা বিশেষ করে ধারণাগুলোর জায়গায় পরিষ্কার করা, জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সেখানে এই যে নাগরিক সংলাপ যেগুলো আছে সেগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে